আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। এখানে এবছর যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলো এবছর মাধ্যমিকে কোশ্চেন হিসেবে আসতে পারে। প্রথমে আমরা 4 ও 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যার প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকটি বাংলা সমাজের উপর কী প্রভাব ফেলেছিল? 1। 2 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কারে রামকৃষ্ণদেবের কী ভূমিকা লেখো? ইম্পর্টেন্ট আসতে পারে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সমকালীন সমাজের উপর কীরূপ প্রভাব ফেলেছে? 19 শতকে নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের কী ভূমিকা লেখো? নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা উল্লেখ করো। নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা উল্লেখ করো। 8 নম্বরে একটি কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্যের বিতর্ক উল্লেখ করো। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। এবছর ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। নেক্সট, কী ধরনের উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়েছিল? নীল বিদ্রোহের কারণ ফলাফল উল্লেখ করো। বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের ভূমিকা উল্লেখ করা আসতে পারে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা উল্লেখ করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ফলাফল উল্লেখ করো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছিল? লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। বাংলার কারিগরি শিক্ষা বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। বিজ্ঞানের গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো। বিজ্ঞান শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান রয়েছে তা উল্লেখ করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক উল্লেখ করো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল তা উল্লেখ করো। বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনসনের ভূমিকা উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ইম্পর্টেন্ট। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির বিবরণ দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তার বিবরণ দাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান উল্লেখ করো। ইম্পর্টেন্ট। দলিতদের অধিকার নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিবরণ দাও। ইম্পর্টেন্ট। বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান উল্লেখ করো অথবা দীপালি সঙ্গের ভূমিকা লেখো। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান উল্লেখ করো। হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে উল্লেখ করো। ইম্পর্টেন্ট। 1947 সালে দেশভাগের পরবর্তী সময় ভারতের উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? এটা ইম্পর্টেন্ট। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? এর পরের ক্লাসে আমরা 2 নম্বরের কোন প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।